প্রেমিকার বিনিময় মোটরসাইকেলের তেল ফ্রি। এর চাইতে সুখের জীবন আর কি হতে পারে? এর চাইতে আনন্দর জীবন তো আর কিছু হতে পারে না। যে প্রেমিকার বিনিময় মোটরসাইকেলের পেট্রোল তেল ফ্রি নেওয়া যায় বা ফ্রিতে মোটরসাইকেল চালানো যায়। এরকমই একটা ঘটনা ঘটেছে এক ভাইয়ের সঙ্গে। সে ভাইটা করেছে কি, একটা মেয়ের সঙ্গে প্রেম করে। মেয়েটা অল্প বয়সী মেয়ে, মাত্র ক্লাস 7-এ পড়ে, ভাইটা পড়ে ক্লাস 10-এ, 10ম শ্রেণীতে। সে তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যায়। তাহলে বোঝেন, 10ম শ্রেণীর একটা ছেলে 7ম শ্রেণীর একটা মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছে মোটরসাইকেলে। আচ্ছা ঠিক আছে, সেটাও ভালো। ঘোরাঘুরির এক পর্যায়ে যখন মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়, তখন সেই ভাইটা পার্শ্ববর্তী এক পেট্রোল পাম্পে যায়। সেখানে যাওয়ার পরে তার মোটরসাইকেলের তেল নিয়ে ট্যাঙ্কি ফুল করে ফেলায়, কিন্তু তার কাছে কোনো টাকা নাই। তখন তিনি পাম্পের যারা দায়িত্বে আছে তাদের কাছে বলে যে, ভাই, আমার কাছে তো এখন কোনো টাকা নাই, আমি বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে যা টাকাটা নিয়ে এসে আপনাদের বিল পরিশোধ করতেছি। কারণ আমি যদি হাইটে যাই তাও হবে না, মোটরসাইকেল রেখে যাব কিভাবে? আমি মোটরসাইকেল নিয়ে যাই আর খুব দ্রুত এসে টাকাটা বিল পরিশোধ করে যাব। প্রয়োজন আমার সঙ্গে একজন আছে, আমার প্রেমিক আছে, সে এখানে কিছুক্ষণ অপেক্ষা করুক। তখন তারা ভাবে যে আচ্ছা ঠিক আছে, ছেলেটা যেহেতু বলতেছে একটা মেয়েকে রেখে যাবে, জিম্মায় রেখে যাবে একটা মেয়েকে, তার আর কিছু ভাবে না। তারা বলে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি এসো। তা ছেলেটা এই কথা বলে তার প্রেমিকাকে পেট্রোল পাম্পে জিম্মায় রেখে তেল ফুল ট্যাঙ্কি করে নিয়ে পালিয়ে যায়। সেখানে আর ফেরত যায় না। পরবর্তীতে মেয়েটা আর বাড়িতে ফিরতে পারে না, কারণ পেট্রোল পাম্পে তারা মেয়েটাকে আটকে রাখে, মেয়েটাকে যেতে দেয় না, যে তুমি যেতে পারবা না। কারণ তোমার সঙ্গে যে ছেলেটা ছিল সে তো ফুল ট্যাঙ্কির তেল নিয়েছে, অনেক টাকার তেল নিয়ে গেছে, তো এই টাকা পরিশোধ ছাড়া তোমাকে যেতে দেবো না। তখন আর কি করার, মেয়েটা আর যেতে পারে না। কিন্তু এদিকে ঘটে আরেকটা ঘটনা। মেয়েটার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে, কারণ মাত্র 7ম শ্রেণীতে পড়ে একটা মেয়ে, বয়সও বেশি না। সে মেয়েটা সকালে বাড়ি থেকে বেরোচ্ছে আর এখনো বাড়িতে ফেরে নাই। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে 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 সন্ধান পেয়ে যায় একটা পেট্রোল পাম্পে একটা মেয়ে আটক আছে। সেখানে যা দেখে তাদেরই মেয়ে। পরবর্তীতে তারা ঘটনাটা শুনতে পারে যে এই ঘটনা ঘটেছে। পরে মেয়ে থেকে তার প্রেমিকার নাম্বার নিয়ে তার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে দুই পরিবারের মধ্যে বিশাল একটা মানে যে ঘটনা কেউ এক্সপেক্ট করে না, সেরকম একটা ঘটনা ঘটে যায়। কিন্তু ছেলেটা সামনে আসে না, ছেলেটা পালিয়ে যায়। ছেলেটা সেখানে আলে তো ছেলেটা দুই পরিবার থেকে মার খাবে, মেয়ের পরিবার থেকেও মার খাচ্ছে আর ছেলের পরিবার থেকে মার খাচ্ছে। কারণ এরকম একটা কি ঘটনা, এর চাইতে লজ্জাজনক আর কোনো ঘটনা হয়? তখন মেয়ে এবং ছেলের পরিবারের মধ্যে মানে অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। পরবর্তীতে স্থানীয় লোকজন সেটা মীমাংসা করে দেয় এবং ছেলেকে ডেকে পাঠায়, যে ছেলে আসলে এর পরবর্তীতে মীমাংসা হবে। তো এই কারণে বললাম, প্রথমে বলছিলাম যে প্রেমিকার বিনিময়ে পেট্রোল ফ্রি, মোটরসাইকেলের তেল ফ্রি। কারণ প্রেমিকা থাকলে, যাদের প্রেমিকা একটু মানে অসৎ স্বভাবের বা প্রেমিকা একটু চালাক, তারা মোটরসাইকেলে তেল ভরার জন্য প্রেমিকাকে পেট্রোল পাম্পে নিয়ে যা রেখে তেল ভরে নিয়ে চলে আসতে পারেন। কারণ এর চাইতে সুবিধাজনক আর কিছু হতে পারে না। আর যেসব বাইকাররা আছেন তারাও যদি প্রেম করে থাকেন, ভাইয়া, আপনাদের তেল আর কিনতে হবে না। আপনার প্রেমিকা থাকলে তেল ফ্রিতে পেয়ে যাবেন। সেখানে যাবেন, তেল ভরে প্রেমিকাকে রেখে চলে আসবেন, জিম্মায় রেখে আসবেন। তখন সে যে কোনো ভাবে সেখান থেকে সেরা পেয়ে বা টাকা দিয়ে হলেও সে ছেড়ে আসবে। তা এই কারণে ভিডিওটি তুলে ধরলাম। ঘটনাটা হাস্যকর মনে হলেও কিন্তু ঘটনাটা অপ্রীতিকর। তা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।